পড়ালেখার কারণে এবং চাকরির কারণে বিভিন্ন সময় অনেক পয়লা বৈশাখে অ্যাটেন্ড করতে হয়েছে। মূলত পয়লা বৈশাখে আমি অ্যাটেন্ড করা শুরু করেছি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম। আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টল দেয়া হতো। আর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতাম। এতটুকুই ছিল পয়লা বৈশাখ পালন। আর স্কুলে পয়লা বৈশাখ মানেই হচ্ছে বাচ্চাদেরকে বিভিন্ন শোভাযাত্রার জন্য প্রস্তুত করা এবং তাদেরকে নিয়ে বের হওয়া। মূলত এতটুকুই হচ্ছে আমার পয়লা বৈশাখ পালন স্কুলে। তবু হচ্ছে আমার স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে ভালোই লাগে। আর সত্যি কথা বলতে ধর্মীয় অনুষ্ঠানগুলো ছাড়া যেকোনো কিছুতে আমার স্কুলের বাচ্চাদের সাথে বা স্কুলে থাকাটাই আমি বেশি প্রেফার করি। তো এবছরও প্রতিবারের মতো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমরা শোভাযাত্রায় বের হয়েছি। আমি স্কুলে জয়েন করেছি ২০২১ সালে। আর এরপরে হচ্ছে ২ বছর পর কোভিড থাকার কারণে পয়লা বৈশাখ পালন করতে পারিনি। তো ২০২৩ সালে হচ্ছে ১ম আমরা স্কুলে পয়লা বৈশাখ পালন করি। তখন রমজান ছিল। সেজন্য আসলে সেটা খুব বেশি এনজয় করতে পারিনি। এর পরের বছর ঈদ ছিল, সেজন্য আমি বাড়িতে ছিলাম। এজন্য হচ্ছে আসা হয়নি বা পালন করা সম্ভব হয়নি। তো যাই হোক এবার হচ্ছে খুব আনন্দ এবং আগ্রহের সাথে বাচ্চাদের সাথে উদযাপন করছি। আগের দিন হচ্ছে আমরা অনেক কালার ফেস্টুন কালার করেছিলাম, যেগুলো হচ্ছে আপনারা সবাই দেখেছিলেন। আর আজকে হচ্ছে আমরা সবাই বের হয়েছি। তো বাচ্চারা হচ্ছে বাংলাদেশ বা বাঙালিদের সাথে যায় এমন অনেক সাজে তারা সেজেছে। কৃষক সেজেছে, জেলে সেজেছে, তারপর হচ্ছে বাউল সেজেছে এবং আমারও খুব ভালো লাগছিল ওদেরকে দেখতে। বাচ্চাদের এই আগ্রহ দেখতে আসলে খুবই ভালো লাগে। আর মেলাতেও হচ্ছে মানে বাঙালি সংস্কৃতির সাথে যায় এমন কিছুই তারা এনেছে, যেমন ঘোড়ার গাড়ি, ডালা, কুলা, পালকিও ছিল অনেক সুন্দর একটা। সবকিছু মিলে আসলে মেলাটাও অনেক বেশি ভালো লাগছিল। আর মানুষও এসেছে যথেষ্ট। তো দুপুরের দিকে যেহেতু গরম ছিল, এর জন্য মানুষ একটু কম ছিল, তাই হাঁটতে পারছিলাম। কিন্তু বিকালে অনেক বেশি ভিড় ছিল। আমি যাইনি, যদিও শুনেছি মানুষের থেকে। সব দিকে আসলে অনেক বেশি উৎসব মুখর একটা পরিবেশ ছিল। একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আরেকদিকে স্টল হচ্ছিল। ক্যাম্পাসের কথা মনে পড়ে গিয়েছে। আসলে ক্যাম্পাসেও এভাবে আমরা পালন করতাম। তো যাই হোক এখন আর সেদিকে ফেরত যাওয়ার কোনো ইচ্ছা নেই। চারদিকে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক গরম ছিল এবং আমার কলিগদের সাথেও হচ্ছে আমি বসেছিলাম, এইদিকে নাচ দেখছিলাম। তো এখানে স্টেজের সামনে অনেক মানুষ ছিল। আসলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল, আমি সামান্য একটু ভিডিও করেছি। কিন্তু এখানে আসলে সেভাবে বসে ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ ফ্যান নেই বা কোনো ব্যবস্থা নেই। আর যারা পারফর্ম করে মূলত তাদের অভিভাবকরাই এখানে সামনে এসে দাঁড়িয়ে থাকে অতিথিদের সাথে। সাধারণ মানুষদের আসলে প্রবেশের খুব একটা সুযোগ নেই। তো যাই হোক বাচ্চারা অনেক সুন্দর সুন্দর নাচ করছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আগের বারের চাইতে এবার হচ্ছে মানে প্রশাসন বা পুলিশের সংখ্যা অনেক বেশি ছিল। আর যে কোনো পহেলা বৈশাখে তো এসো হে বৈশাখ এই গানটা ছাড়া চলেই না। তো বাচ্চারা প্রথমে এই গানটা দিয়ে শুরু করেছিল, তাদের কণ্ঠে গানটা খুব ভালো লেগেছে। আমি সেটা পুরোটাই রেকর্ড করে রেখেছি, কখনো সুযোগ হলে শেয়ার করব। তো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন আমাকে।